ব্যক্তির 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা অবসর পেলে সময়ে সময়ে ফাঁকে ফাঁকে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। কি বলেন? ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, রূপসা পূর্ব বাজার পণ্ডিত বাড়ি জামে মসজিদ ও বাইতুস সালাম রাহমানিয়া মাদ্রাসার উদ্যোগে এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, অন্যান্য উলামায়ে কেরামগণ এবং আমার সামনে উপবিষ্ট মুআজ্জাজ হাজিরিন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে এবং ইসলামিক রীতি অনুযায়ী ধন্যবাদ জ্ঞাপন করে আমার আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সবাইকে ইসলামিক রীতি অনুযায়ী ধন্যবাদ জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। সুবহানাল্লাহ, আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সুসংবাদ আপনাদের জন্য রয়েছে, সেই সুসংবাদের কথাটা একটু স্মরণ করে দিতে চাচ্ছি। এই যে আজকের এই মজলিসে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি বুয়ুতিন আযনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ইসমুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে লোকেরা যেন তার করে তার নামকে উচ্চারিত করে, সমুচ্চারিত করে, উঁচু করে এবং তার নাম স্মরণ করে, ওয়াসাব্বিহু বিল গুদুবি ওয়াল আসাল, এবং সকাল এবং সন্ধ্যায় যেন তার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন? আমার সাথে একটু চিন্তা করে নিয়ে আসেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে তার নিজের ঘর বলেছেন। কি বলেছেন? নিজের ঘর। মসজিদকে তার নিজের ঘর হিসেবে সম্বোধন করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে তার ঘর সময়ে যেন আল্লাহর নামের স্মরণ করা হয়, আল্লাহর নামকে উঁচু করা হয়। আমরা কি আল্লাহর নামকে উঁচু করার জন্য এখানে বসেছিলাম? জি। আজকের এই মাহফিল আল্লাহর নামকে উঁচু করার জন্য এবং মসজিদ। তাহলে আমরা এই মজলিসে বসে এতটুকু আত্মতৃপ্তি পেতে পারি যে আমরা এই আয়াত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশ বাস্তবায়ন করলাম। দ্বিতীয় চাপা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, তিনি সেখানে বলছেন, ওয়া জাতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। তোমাদের মধ্য থেকে যে লোক, যে সম্প্রদায় আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোন একটি ঘরে একত্রিত হবে, এত কিতাবুল্লাহ, অতঃপর সেই ঘরে উপস্থিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওয়ায়াতাদারাসুনাহু, এবং পরস্পরে এই কোরআন নিয়ে আলোচনা করবে, ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুর রাহমা, এবং তার উপর রহমত বৃষ্টিত হবে। ওয়া হাফাতুহুল মালায়েকা, এবং ফেরেশতারা সেই মজলিসকে বেষ্টন করে রাখবে। ওয়া ইয়াযকারু ফী মান ইনদাহু, এবং আল্লাহর পাশে যারা উপস্থিত থাকবে তাদের কাছে ওই ব্যক্তিদের আলোচনা করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি কি বুঝেছেন আপনারা? হাদিসটা বুঝেছেন? কয়টা নাকি কতটা সব যদি আল্লাহর আলোচনার জন্য, আল্লাহর কোরআনের জন্য কেউ যদি মসজিদে একত্রিত হয়, সুবহানাল্লাহ, আমার আপনার কারণ একজনের নাম যদি আমাদের এলাকার চেয়ারম্যান অথবা এমপি সাহেব অথবা মন্ত্রী অথবা প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তার কোনো এক সমাবেশে যদি বলে, আব্দুল কুদ্দুস আমার কথা কি করেছে, শুনেছি, আব্দুল কুদ্দুস খুব ভালো, সে আমার অনেক কাজ করেছে, তাহলে আপনার কেমন লাগবে বলেন তো দেখি? ভালো লাগবে। আপনি কি অন্তর প্রশান্তি অনুভব করবেন না? সুবহানাল্লাহ। আর এই মজলিসে এই হাদিস অনুযায়ী আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যিনি
এই দেশের প্রধানমন্ত্রী, বিশ্বের প্রধানমন্ত্রী, জগৎ জুড়ে সকল কিছুর স্রষ্টা, সেই স্রষ্টা যখন আপনার নাম নিয়ে তার উপস্থিত সৃষ্টির সামনে উচ্চারণ করবে, তখন আপনার মর্যাদাটা কত বেশি হবে একটু চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এমন একটি মজলিসে উপস্থিত হয়েছি যে মজলিসে বসলে আল্লাহ তার নাম স্মরণ করে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এটা বলে নিচ্ছি, এখানে আজকের মাহফিলে আমাকে প্রধান বক্তা হিসেবে রাখা হয়েছে। আসলে প্রধান বক্তা হওয়ার মতো যোগ্যতা আমি রাখি না, আমিও আপনাদের মতো সাধারণ একজন মানুষ। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস কিছু পড়ার তৌফিক আমাকে দিয়েছে, সেই জন্য যা আমি পড়েছি, যা শিখেছি, সেখান থেকে কিছু কোরআন এবং হাদিস আপনাদের সামনে পরামর্শমূলক উপস্থাপন করব এবং এই তৌফিক আল্লাহর কাছে কামনা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন এবং হাদিস আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, গতানুগতিক মাহফিলগুলোতে প্রধান বক্তাগণ কণ্ঠ দিয়ে বাস করে। আজকে যারা কণ্ঠ শুনতে আসছেন তারা হয়তো সেই সুযোগটা পাবেন না। আমরা আজকে কণ্ঠ দিয়ে আলোচনা করব না, আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে অনুবাদ করব। কি করব? অনুবাদ করব। আমার নিজের কোনো মতামত, আমার নিজের কোনো চিন্তাধারা আপনাদের কাছে উপস্থাপন করব না, কেবলমাত্র কোরআন এবং হাদিসের অনুবাদ করব। এই জন্য তার কাছে আজকের আলোচনা কিছুটা রসকসহীন মনে হতে পারে, আজকের আলোচনা কিছুটা রসকসহীন মনে হতে পারে, তবে ইনশাআল্লাহ আমি বলছি আল্লাহর ইচ্ছায় আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকেন এবং মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে উপকৃত হবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আজকে এই মাহফিলে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেই বিষয়টি হচ্ছে আল কোরআন শিক্ষার ফজিলত ও প্রয়োজনীয়তা। বিষয়ের নাম কি? আল কোরআন শিক্ষার ফজিলত ও প্রয়োজনীয়তা। কেন আজকে আমি এই সময়ে এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করলাম? এর অনেকগুলো কারণ আছে, তার ভিতরে দুঃখের সাথে বলতে হয় মুসলমানদের পরিচিতি যে গ্রন্থের উপর নির্ভর করে, মুসলমানদের শ্রেষ্ঠত্ব যে গ্রন্থের উপর নির্ভর করে, মুসলমানদের মর্যাদা যে কিতাবের উপর নির্ভর করে, সেই কিতাব আজ মুসলিম সমাজে, মুসলিম অধ্যুষিত এলাকার মুসলিম ছেলেপেলেরা পড়তে জানে না। সে আফসোস এবং দুঃখ থেকে আমি আজকে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, সেই মহান রব্বুল আলামিন পৃথিবীতে ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে স্বীকৃতি দিয়েছেন। কোন ধর্মকে স্বীকৃতি দিয়েছেন? ইসলাম। মাত্র ইসলামকে, আর কোন ধর্ম পৃথিবীতে মনোনীত নয়। আগে ছিল, এখন বাতিল হয়ে গেছে, আগে ছিল, এখন মনসুখ হয়ে গেছে। যেমন কি ইহুদি খ্রিস্টান ধর্ম, ইহুদি খ্রিস্টানদের উপর কি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব অবতীর্ণ করেছিলেন, কিতাব অবতীর্ণ করেছিলেন, নবী পাঠিয়েছিলেন, কিন্তু তাদের যুগ চলে গেছে আমাদের এই কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে। আর এই ইসলাম ধর্মে, এই মনোনীত ধর্মে সংবিধান হচ্ছে, শাশ্বত বিধান হচ্ছে আল কোরআন। আল কোরআন হচ্ছে মানব জাতির চিরন্তন গাইডলাইন। কি বললেন? মানব জাতির চিরন্তন গাইডলাইন। এই গাইডলাইন সম্পর্কে সুস্পষ্টভাবে জ্ঞান অর্জন করা এবং এই জ্ঞান অনুযায়ী তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতি উত্থান করেছেন। মুসলিম জাতি উত্থান কেন করেছেন? কোরআন শিখার জন্য এবং বিশ্বব্যাপী কোরআন ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যদি আমাদের এই দেশের হিসাব কষি, বলা হয়ে থাকে 95% মুসলিমের দেশ, 95% মুসলমানদের ভিতরে অধিকাংশ মানুষই কোরআন শিক্ষা এবং কোরআন অনুযায়ী আমল করার ক্ষেত্রে গাফিল। ঠিক কিনা বলেন?
আপনি যদি হিসাব করেন, আমি যদি হিসাব করি, দেখেন তো এই 95% মুসলমানের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআন শুধু পড়তে জানে? কোরআন কি বললেন? পড়তে জানে, শুধু পড়তে জানে। 80% লোকই পাবেন আপনি কোরআন পড়তেই জানে না। আমি যদি বলি 95% মুসলমানদের ভিতরে কতজন মানুষ কোরআন নিয়মিত তেলাওয়াত করে, দেখবেন যে 90% মানুষই নিয়মিত কোরআন তেলাওয়াত করে না। আমি যদি বলি কত পার্সেন্ট মানুষ কোরআন অর্থ বুঝে পড়ে, দেখবেন যে 95% মানুষ কি কোরআন অর্থ বুঝে পড়ে না। আমি যদি বলি কোরআন কত পার্সেন্ট মানুষ চিন্তা গবেষণা করে পড়ে, তাহলে দেখবেন বাংলাদেশে ওই ধরনের মুসলিম পাওয়া যাবে না, কোটি কয়েকজন ছাড়া, কোটি কয়েক 1% মুসলমান। আমার মনে হচ্ছে যে বিনা হিসাবে সমাজের যে চিত্র বিনা পরিসংখ্যানে বিনা গবেষণায় করে দেওয়া যাবে, কিন্তু 1-2% বেশি মানুষ কোরআন নিয়ে এখন গবেষণা করে না, কোরআন নিয়মিত তেলাওয়াত করে না। এই জন্য আপনাদের সামনে কোরআন শিক্ষার ফজিলত প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন আপনাদের সামনে সেটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা বিষয়ে যাওয়ার আগে চলেন যেমনি কোরআনের পরিচিতি সম্পর্কে। কোরআন কি? কোরআন সম্পর্কে কোরআন ধাতু থেকে উদ্গত, যার অর্থ হচ্ছে পাঠ করা, একত্রিত করা। তাহলে কোরআন অর্থ দ্বারা হচ্ছে অধিক পঠিত বা যেটাকে একত্রিত করা হয়েছে। কি বললাম? কোরআনের অর্থ কি? অধিক পঠিত। একটু বুঝেন, কোরআন তো আমরা সবাই চিনি, অর্থ জানতে হবে না? অর্থ জানতে হবে। কোরআন অর্থ হচ্ছে অধিক পঠিত। কোরআনকে কোরআন বলে কেন নামকরণ করা হয়েছে বলতে পারবেন? জানতে হবে না? কোরআনকে এই কারণে কোরআন বলে নামকরণ করা হয়েছে কারণ কোরআন বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি পাঠ করা হয়। আমি আপনাদেরকে এখন একটা প্রশ্ন করব, সবাই প্রস্তুত হন? জি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি পাঠ করা হয় কোন কিতাবটি? কোরআন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বিশ্বের ভিতরে সবচেয়ে কোন কিতাবটি কেনা হয়? কোরআন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বিশ্বের বুকে সবচেয়ে কোন গ্রন্থটি, কোন কিতাবটি বেশি প্রকাশ করা হয়? আমি যদি বলি বিশ্বের ভিতরে সবচেয়ে কোন গ্রন্থটি সবচেয়ে বেশি বিক্রি করা হয়? কোরআনুল কারীম, কোরআনুল কারীম, আল কোরআনুল হাকীম, আল কোরআনুল হাকীম। এটাই জাগতিক দৃষ্টিকোণ দিয়ে যদি আপনি বিবেচনা করেন কোরআনের শ্রেষ্ঠত্ব এই কথাই প্রমাণ করে। এখন পর্যন্ত এমন কোন গ্রন্থ নাই যে কোরআনের সমান প্রকাশিত হয়েছে, এবং পৃথিবীর কোথাও না কোথাও 24 ঘন্টার ভিতরে এমন কোন সেকেন্ড বাদ পাবেন না যেখানে কোরআন তেলাওয়াত করা হয় না, আল্লাহর কালাম দুনিয়ার বুকে পাঠ করা হচ্ছে। পৃথিবীর পুরো বিশ্বব্যাপী যদি আপনি 24 ঘন্টা হিসাব করেন তাহলে এমন একজন বান্দা আছে যে আল্লাহর কালাম পাঠ করছে। সুবহানাল্লাহ। পরিভাষায় কোরআন বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে সুদীর্ঘ 23 বছর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী প্রেরণ করেছেন সেটাকেই কোরআন বলা হয়। পরিভাষায় কোরআন কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছর নিয়ে যেই ওহী আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করেছেন তার নাম কি? কোরআন। কোরআন সম্পর্কে কোরআন কি পরিচয় দেয় এখন আমরা সেটা জানি। কোরআন সম্পর্কে কোরআন কি পরিচয় দিচ্ছে সেটা আমরা এখন জানবো। জানা দরকার আছে না? আছে। কোরআন সম্পর্কে কোরআন পরিচয় দিচ্ছে সূরা বাকারা 2 নম্বর আয়াত। কোরআন বলছে যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এটি এমন একটি
একটি বই, এটি এমন একটি গ্রন্থ, এটি এমন একটি বই লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। হুদাল মুত্তাকিন, আর এই গ্রন্থটা মুত্তাকিনের হেদায়েত দিবে, মুত্তাকিনের পথ দেখাবে। সুবহানাল্লাহ। নিজের সম্পর্কে নিজেকে পরিচয় দিচ্ছে, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই কথাই বাণী 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন। আজ পর্যন্ত কোনো মুসলিম, কোনো ব্যক্তি কোরআনের ভিতরে কোনো সংশয় সন্দেহ ঢুকাতেও পারেনি, বের করতে পারেনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন তার নিজের সম্পর্কে নিজে পরিচয় দিচ্ছে। সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াত, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْعَالَمِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের জন্য সুস্থতা, নিরাময়কারী, শিফা দানকারী ও রহমত স্বরূপ। সূরা বনী ইসরাঈল। চিন্তা করেছেন কোরআনকে আল্লাহ কেন অবতীর্ণ করেছেন? কোরআনের পরিচয় কি? কোরআন হচ্ছে সুস্থতা দানকারী, শিফা দানকারী। আপনাদের ভিতরে কেউ অসুস্থ আছেন? কোরআন পাঠ করেন তার সামনে, ইনশাআল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে সে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অসুস্থ হলে চিকিৎসা করাবেন, ডাক্তারের কাছে যাবেন, ঠিক আছে। আল্লাহ এটা অনুমোদন দিয়েছে, ইসলামী শরীয়ত এটা বৈধতা দিয়েছে, কিন্তু ইসলাম চিকিৎসাটা আপনি গ্রহণ করবেন না। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে পদ্ধতিও দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন কোরআন হচ্ছে শিফা দানকারী, সুস্থতা দানকারী। অতএব কোরআন পড়বেন। আপনি অসুস্থ হলেই কোরআন পড়বেন। আপনার কোথাও ব্যথা, বিশেষ করে আমাদের বৃদ্ধ বয়সী যে বুড়ি চাচা দাদারা আছেন, তাদের জয়েন্টে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, পিঠে ব্যথা থাকে, তার যাবতীয় যত অসুস্থতা আছে সব অসুস্থতাই কোরআন করে, কোরআনের যে কোনো আয়াত, যে কোনো শব্দ করে বলবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন। এরপরে এই আয়াত কোরআনের পরিচয় কি দিচ্ছে? কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত স্বরূপ। আপনি অশান্তিতে আছেন, কোনো প্যারাশানিতে আছেন, আপনার সন্তান আপনার কথা শুনে না, স্ত্রী আপনার অবাধ্য, সমাজের লোকজন আপনাকে বাঁকা চোখে দেখে, মসজিদের ইমাম আপনাকে কটু চোখে দেখে, কটু মন্তব্য ইত্যাদি যত সমস্যায় আপনি বুঝছেন, আপনি কোরআন পড়ুন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন। এটা আমি বলিনি, কে বলছে? আল্লাহ নিজে বলছে। কোরআন নিজে তার নিজের পরিচয় দিচ্ছে। এই জন্যই তো দেখবেন যারা চিন্তাগ্রস্ত হয় তাদেরকে কি দ্বারা রুকায়া করা হয়? কোরআন পাঠের মাধ্যমে রুকায়া করা হয়। কোরআন পাঠের মাধ্যমে কি করা হয়? যার খুন করা হয়। কোরআন তার নিজের সম্পর্কে নিজে পরিচয় দিচ্ছে। কোরআন বলছে সূরা ইসরা 88 নম্বর আয়াত, قُلْ لَنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ قُلْ, হে আপনি বলে দিন, لَنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ, যদি মানুষ এবং জিন সবাই একত্রিত হয়ে এই কোরআনের অনুরূপ আরেকটি কোরআন নিয়ে আসতে চায়, তাহলে তারা কখনো এর মতো করে কোরআন আনতে পারবে না। এটা হচ্ছে কোরআনের অলৌকিকত্ব, কোরআনের মুজিজা, এই হচ্ছে কোরআনের পাওয়ার। আনতে পারবে কেউ? পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে যাক, পৃথিবীর সকল প্রাণী একত্রিত হয়ে যাক, পৃথিবীর সকল সৃষ্টি একত্রিত হয়ে যাক, যে সবাই কোরআনের মতো আরেকটি গ্রন্থ কেউ পৃথিবীর বুকে আনতে পারবে না, পারবে না, পারবে না। এটা কোরআনের পরিচয়। কোরআনের ইজাজ নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে সেটা অন্য প্রসঙ্গে চলে যাবে। ইজাজটা কি? আমি আপনাকে শুধু একটু উদাহরণ দিয়ে বুঝাই। ইজাজ শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য। ইজাজ মানে কি জানেন? এই যে ধরেন এই রোড সাবাতের ফরিদগঞ্জ বাজারে মেইন রোড, ইজাজটা বুঝবেন। কোরআন মানুষকে কিভাবে আশ্চর্যান্বিত করে দেয়। রোডসাবাজারের ফরিদগঞ্জ রোডের মেইন রোডে কোন ছোট বাচ্চা, অথবা ধরেন আপনি আপনার ছোট বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার ছোট বাচ্চা আপনার হাত ছেড়ে দৌড় দিয়েছে, আর এমন মুহূর্তে
বাসটি করছে চাপা দিয়ে দিয়েছে, আপনি আপনার চোখের সামনে আপনি দেখছেন বন্ধুরা, চাপা দেওয়ার আগ মুহূর্তে ধরেন 5 সেকেন্ড 1 সেকেন্ড সময় আপনি যে চিন্তা করে যে সময়টা পান না, তখন আপনি যে কি কষ্ট অনুভব হন, যে আশ্চর্যজনিত হন, সেই রকম ভাবে আপনাকে আশ্চর্যজনিত করবে। সুবহানাল্লাহ। আপনি কোরআন অর্থ বুঝে পড়েন, যদি আপনি কোরআন জানেন, কোরআন তার নিজের সম্পর্কে নিজেই পরিচয় দিচ্ছে। সূরা হাশর 21 নম্বর আয়াত, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। قرآن সম্পর্কে আল্লাহ বলছেন, لو أنزلنا على جبل, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তোমরা দেখতে এই পাহাড় আল্লাহর ভয়, ভীতি এবং বিতীর্ণ হয়ে আছে। যদি কোরআন মানুষের উপর অবতীর্ণ না হয়ে পাহাড়ের উপর আল্লাহ অবতীর্ণ করতেন, তাহলে পাহাড় কি হয়ে যেত? বিভিন্ন বেঁচে যেত এবং আল্লাহর ভয়ে সবসময় প্রাণবন্ত থাকতো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন সম্মানিত মুসলিম, কোরআনের অনেকগুলো নাম রয়েছে। কোরআনে কতগুলো নাম রয়েছে বললাম? অনেকগুলো নাম রয়েছে। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ কোরআনের 57টি নাম উল্লেখ করেছেন। তারা ইকান ফি উলুমিল কোরআন গ্রন্থে। আমি কয়েকটি নামের কথা উল্লেখ করছি। কোরআনের একটা নাম হচ্ছে হুদা। কি বললাম? হুদা। হুদা মানে হচ্ছে পথ নির্দেশক, পথ প্রদর্শক। অর্থাৎ কোরআন যদি আপনি পড়েন, কোরআন আপনাকে পথ দেখাবে, সেই সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথ কোরআন আপনাকে দেখাবে। আপনি যদি কোরআন পড়তে না জানেন, তাহলে আপনি সিরাতুল মুস্তাকিম, জান্নাতের সেই সরল সঠিক পথ আপনি চিনতে পারবেন না। কোরআনের আরেকটি নাম হচ্ছে যিকির, উপদেশ বাণী। কোরআন আরেকটি নাম কি বললাম? উপদেশ বাণী। যিকির, উপদেশ বাণী। কোরআনে এত বেশি উপদেশ বাণী আছে, যা পড়লে আপনার যাবতীয় জীবনে, যখন যাবতীয় জীবনে সকল সমস্যাগুলি আপনি নির্দেশনা পাবেন। দেখেন না, মানুষ যখন কিছু ভুগলে, সমস্যায় ভুগলে, কোন আলেমের আলোচনা শুনে, মোটিভেট স্পিকারের আলোচনা শুনে সে মোটিভেট হয়। অনুরূপ কোরআন যদি আপনি পড়েন, কোরআন যদি বুঝেন, তাহলে কোরআন আপনাকে ঠিক করে মোটিভেট করবে। আপনার সমস্যাগুলি দেখবেন, আপনার সামনে উপদেশ নিয়ে কোরআন দাঁড়িয়ে আছে। কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। বললাম ফুরকান। ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি যদি কোরআন শিখেন, কোরআন পড়তে জানেন, তাহলে সত্য মিথ্যার পার্থক্য করতে পারবেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন, চিনতে পারবেন। কোরআনের আরেকটি নাম হচ্ছে নূর, আলো। আপনি যদি কোরআন শিখেন, তাহলে আপনি অবশ্যই আলোকিত হবেন। আপনার জীবনকে আপনি আলোকিত করতে পারবেন, আপনার পরিবারকে আলোকিত করতে পারবেন, আপনার সমাজকে আলোকিত করতে পারবেন, আপনার চারপাশ প্রতিবেশী সবাইকে আলোকিত করতে পারবেন। কোরআনের আরেকটা নাম হচ্ছে বুরহান। বুরহান অর্থ হচ্ছে প্রমাণ, দলিল। এই কোরআন আপনার জন্য দলিল হবে কাল কিয়ামতের দিন। এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআনের আরেকটা নাম হচ্ছে হাকিম, মহাবিজ্ঞান গ্রন্থ। এটাতে বিজ্ঞান যত শিল্পী আছে, যত তথ্য উপাত্ত আছে, সব কিছু কোরআন কারিমে রয়েছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন সকল বিজ্ঞানময় কোরআনের সম্মানিত উপস্থিতি। তাহলে কোরআনের কয়টা নাম আমরা জানবো? কোরআন দেখি কে বলতে পারবেন? এক নম্বর নাম হচ্ছে কোরআনের কি? হুদা। কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআন আরো কয়টা নাম আছে? হুদা। অনেকগুলো নাম আছে। একটা নাম হচ্ছে হুদা, আরেকটা নাম কি? যিকির, আরেকটা নাম কি? ফুরকান,
আরেকটার নাম কি? নূর। নূর। আরেকটার নাম কি? বুরহান। পাঁচটার নাম আপনারা খেয়াল রাখবেন। কোরআনের অনেক বিশেষত্ব আছে, বৈশিষ্ট্য আছে, যা আপনাকে আশ্চর্যান্বিত করবে। আমি আপনাদের সামনে সেগুলো একটু কোরআন থেকেই অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনের বৈশিষ্ট্যগুলির মধ্য থেকে প্রথম বৈশিষ্ট্য বা প্রথম বিশেষত্ব হচ্ছে কোরআন আল্লাহর প্রেরিত কিতাব। কোরআন কি? আল্লাহর প্রেরিত কিতাব অথবা কোরআন আল্লাহর কালাম। কোরআন আল্লাহর সৃষ্টিময়। কোরআন কি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম অর্থাৎ আল্লাহর সত্তাগত একটা গুণাবলী। কোরআন হচ্ছে আল্লাহর মুখের বাণী, আল্লাহর কথা। এটাই কোরআনের বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব বর্ণনা করে। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিশ্ববাসীর জন্য অবতীর্ণ করেছেন। দলিল সূরা শুআরা 199 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আর নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। আর নিশ্চয়ই আর অবশ্যই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। আয়াতটা কি? খুবই সাধারণ, কিন্তু এখানে মাসআলাটা অনেক কঠিন। তো ভালো করে বুঝবেন, যেটা শুরুতে বলছি, আবার জানা দরকার আছে, আবার যারা দরকার আছে। বলেন তো, কি কোরআন কি আল্লাহর সৃষ্টি না কালাম? কালাম। আবার বলেন, কোরআন কি আল্লাহর সৃষ্টি না কালাম? কালাম। কোন ব্যক্তি যদি কোরআনকে আল্লাহর সৃষ্টি মনে করে, তাহলে সে মুসলমান থাকবে না। কত বড় মারাত্মক এই না। এটা আপনারা যারা শিখাচ্ছেন, আপনাদের পরিবারকে সতর্ক করবেন, শিখিয়ে দেবেন। কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কারণ কে জানেন? কারণ কি জানেন? আল্লাহর সৃষ্টির ভিতরে মানুষ পরিবর্তন আনতে পারে। আল্লাহর সৃষ্টির ভিতরে কি করতে পারে মানুষ? পরিবর্তন আনতে পারে। পৃথিবী আল্লাহর সৃষ্টি। এই জন্য পৃথিবীকে কেটে ছুটে মানুষকে ঘর বানাতে পারে, বাড়ি বানাতে পারে, যা ইচ্ছে তাই বানাতে পারে। কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি নয়। সৃষ্টি হলে কি করতে পারতো? পরিবর্তন করতে পারতো। মনে যা চাই তাই কি ঢুকিয়ে দিত। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর সত্য কথাগুলো বলি। এখানে কোনো পরিবর্তন চলবে না। মনে থাকবে? মাসালা মনে থাকবে? সবার মনে থাকবে? কোরআনের দ্বিতীয় বিশেষত্ব হলো কোরআন হলো নূর, আলো। এর উজ্জ্বল উদাহরণ হচ্ছে, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, উজ্জ্বল প্রমাণ হচ্ছে কোরআন অবতীর্ণ হয়েছিল কোন যুগে? বলেন তো দেখি। জাহিলি যুগে। আরবের লোকেরা যখন নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত ছিল, পরস্পর মারামারিতে, হানাহানিতে, জীবন্ত মেয়েকে, জীবন্ত কন্যা সন্তানকে যারা মাটিতে পুঁতে ফেলত, লুটতরাজ, বেহায়াপনা, দুঃসমী, যত পাপাচার অন্যায় আছে সব কিছুতে যখন লিপ্ত ছিল, সেই মুহূর্তে কোরআন কি হয়েছিল? আলো হিসাবে অবতীর্ণ হয়েছিল। আর সেই জাহিল সমাজকে কোরআনটা আলোকিত করে দিয়েছিল। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 15 এবং 16 নম্বর আয়াতে বলছেন যে, قد جاءكم من الله نور وكتاب مبين। قد جاءكم من الله, তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। সম্মানিত হাজিরিন, কোরআনের আরেকটি বিশেষত্ব হচ্ছে কোরআন মানব জাতির পথ প্রদর্শক। কোরআন মানব জাতির পথ প্রদর্শক। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে আপনি কিভাবে চলবেন, কিভাবে পরিচালনা করবেন, সেই সকল কিছুর নির্দেশনা কোরআনে রয়েছে। সকল কিছু নির্দেশনা কোথায় আছে? কোরআন মাজিদে আছে। দলিল সূরা আল-আনআম 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন,
কিছুর পুঙ্খানুপুঙ্খানুর বর্ণনা সহকারে প্রমাণ পেয়েছেন। পৃথিবীতে যত বিষয় আছে, যা কিছু আছে, সব কিছুর নির্দেশনা, সব কিছুর হেডে পবিত্র কোরআন কারিমে আছে। এটাই পবিত্র কোরআন কারিমের বিশেষত্ব। কোরআন কারিমের আরেকটি বিশেষত্ব বা মর্যাদা হচ্ছে কোরআন কারিম যাবতীয় ত্রুটি থেকে মুক্ত। পৃথিবীতে এই জগৎকাল পর্যন্ত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রন্থ রচনা হয়েছে। প্রতিটা গ্রন্থে যদি আপনি পুনরায় নজর করেন, প্রতিবার সংশোধন করতে হয়। দেখেন না, দ্বিতীয় সংস্করণে যখন কোনো বয়ানে তখন লেখককে আরো নতুন কিছু যোগ করে, সম্পাদক কি করে যোগ করে। কোরআন একমাত্র কিতাব, 1450 বছর আগে যা নাযিল হয়েছে এখনো তাই আছে, কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। কারণ এর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি এই উপদেশবাণী তথা এই কোরআন নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজত আমারই দায়িত্ব। যে বিষয়ের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নেন, সেটা থেকে হস্তক্ষেপ করতে পারবে না। আর এইটাই কোরআন থেকে পরিবর্তনীয়, এটা ইসলাম ধর্ম যে হক সত্য এর জলজান্ত প্রমাণ। ইসলাম ধর্মের শুরুতেই বলেছি, মনোনীত ধর্ম ইসলামের সংবিধান কি? আল কোরআন। আল কোরআন। যদি এই ধর্মে ত্রুটি থাকতো তাহলে মানুষ কি বলতো? ইসলাম ধর্ম ত্রুটি যুক্ত। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন সৃষ্টি কোরআনে ত্রুটি ধরতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা শুনেছেন না, দেখেছেন না, গত 10 বছর আগে উইলিয়াম ক্যাম্পবেল নামে একজন বিজ্ঞানী, অক্সফোর্ডের শিক্ষক, তিনি কোরআনের 8টা বই করেছিলেন। কোরআনে কি করেছিলেন? 8টা বই করেছিলেন। আসলে এটা ভুল করে না, এটা তার জ্ঞানের ভুল, এটা তার নিজের ভুল। সে নিজে ভুল বুঝেছে, সেই হিসেবে ভুল উপস্থাপন করেছেন। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ সেই উইলিয়াম ক্যাম্পবেলের চ্যালেঞ্জ করে সরাসরি ডিবেট করে, সেখানে তিনি কি করেছেন? একটার জবাব দিতে পারেন। সবগুলো যে তার ভুল অযৌক্তিক ভুল ছিল সেগুলোকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করে দিয়েছিলেন। বরং তার ধর্মগ্রন্থে 60টি বৈজ্ঞানিক ভুল তিনি বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটি বিশেষত্ব বা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রমজান। আর এই শ্রেষ্ঠ মাসে কি কোরআন অবতীর্ণ হয়েছে? কারণ কোরআন হচ্ছে বৈশিষ্ট্যমণ্ডিত কিতাব, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। কোরআন মুমিনদের জন্য রহমত। কি বললেন? কোরআন মুমিনদের জন্য রহমত। যে দলিল আগে পাঠ করেছি, আবার বলছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মুমিনদের জন্য শিফা ও রহমত স্বরূপ। আপনি যদি মুমিন হন অবশ্যই আপনি কোরআন থেকে রহমত পাবেন। আপনি যদি তাকওয়াবান হন অবশ্যই আপনি কোরআন থেকে রহমত প্রাপ্ত হবেন। কারণ এই কথাটা আল্লাহ নিজে বলেছেন, আমার কথা নয়। কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআন কি বললাম? জ্ঞান বিজ্ঞানের উৎস। এই সংক্ষিপ্ত আলোচনায় তো কোরআন যে কতটা বিজ্ঞানিক বৈজ্ঞানিক এটা তুলে ধরা যাবে না। আপনাদেরকে 2টা বই আনা উচিত। একটা হচ্ছে সায়েন্টিফিক অফ আল কোরআন। কি বললাম? সায়েন্টিফিক অফ আল কোরআন। আর একটা হচ্ছে আল কোরআন ও বিজ্ঞান। সায়েন্টিফিক অফ আল কোরআন বইটা হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন, মাওলানা নাসিরউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ডিপার্টমেন্টের প্রফেসর। দ্বিতীয়ত বললাম হচ্ছে আল কোরআন ও বিজ্ঞান। আল কোরআন বাইবেল বিজ্ঞান ডক্টর মরিস বুকাইল। 2টাই বাংলাতে আছে। আপনারা যদি পড়েন তাহলে কোরআন যে কতটা বিজ্ঞানময় বৈজ্ঞানিক সেটা আপনারা ভালো করে জানতে পারবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে
যত কিছু আবিষ্কার হয়েছে সব কোরআন থেকে দাঁড় করা তত্ত্ব নিয়ে আবিষ্কৃত হয়েছে। এটা বিশ্বাস করেন আপনারা? সম্মানিত হাজিরিন, কোরআন বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ, কোরআন জীবন্ত মজা। কোরআনের আরেকটা বিশেষত্ব হচ্ছে কোরআন শিক্ষা করা সহজ। কি বললাম? শিক্ষা করা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? আল্লাহ নিজে বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, উদাত্ত আহ্বান রাখছি, এখনো যারা এই মজলিসে যারা উপস্থিত আছেন, যারা কোরআন পড়তে পারেন না, তাদেরকেও বলছি আল্লাহর নির্দেশনা কি দেখেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ নিজে বলছেন কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন কোরআনকে সহজ করে দিয়েছেন। আপনি কোরআন শেখার জন্য পদক্ষেপ নেন। মসজিদ কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আপনারা মসজিদ ভিত্তিক মক্তব চালু করুন। আলহামদুলিল্লাহ, রূপসা বাজারে রূপসা ইসলামিক পাঠাগার এন্ড লাইব্রেরি আমি কয়েকবার এসেছি, হালকা করেছি। আলহামদুলিল্লাহ, তাদের কার্যক্রম আমার কাছে বেশ চমৎকার এবং যুগোপযোগী মনে হয়েছে। সবচাইতে মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ যে বিষয় কোরআন শিক্ষা, সেই ব্যবস্থাপনা দ্বারা রূপসা পাঠাগারে রেখেছে। অত্যন্ত সুসংবাদ ও আনন্দের সংবাদ হচ্ছে 7-8 জন ভাই এখান থেকে কোরআন শিখে গেছেন এবং তারা কি করছেন, দেশ বিদেশে আছে এবং 3 থেকে 4 জন ভাই এখনো শিখছেন। আপনাদের যাদের সুযোগ হবে অবশ্যই কোরআন শিক্ষা করবেন, কারণ আমি ধারাবাহিকভাবে আলোচনা আনবো কোরআন শিক্ষা না করার পরিণতি কি এবং কোরআন শিক্ষা করলে আপনার লাভ কি। আমি মূল আলোচনায় আসলে এখনো যেতেই পারি, সময় সংক্ষিপ্ত, এই জন্য একটু দ্রুত বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা ইনশাআল্লাহ রূপসা ইসলামিক পাঠাগারে যে মহৎ উদ্যোগ, যে মহৎ সুযোগ আপনাদের জন্য রেখেছে, সেখানে আপনারা কি করবেন, সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের উপর কোরআনের অনেকগুলো হক আছে। কি বললাম? মানুষের উপর কোরআনের অনেকগুলো হক আছে। মানুষের উপর কোরআনের সর্বপ্রথম হক হচ্ছে কোরআন শিক্ষা করা। কি বললাম? মানুষের উপর সর্বপ্রথম হক হচ্ছে কোরআন শিক্ষা করা। কারণ প্রত্যেক মুসলিম, নর-নারী, বৃদ্ধ বয়স্ক যারাই আছে, যে বয়সের আছে, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। আপনি যদি মুসলমান থাকতে চান, আপনি যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তাহলে আপনি জেনে রাখুন আপনি কোরআন শিক্ষা ছাড়া মুসলিম থাকতে পারবেন না। কারণ এই ইসলামের সংবিধান কি? কোরআন। ইসলাম ধর্মের প্রচারবাণী কি? কোরআন। ইসলাম ধর্মের যাবতীয় বিধানাবলী কি? কোরআন। ওলামায়ে কেরামদের সকল ওলামায়ে কেরামগণ এই ফতোয়ার উপর, এই মাসআলার উপর একমত যে মুসলমানকে অন্ততপক্ষে কোরআনটা দেখে দেখে পড়তে পারা যেতে হবে। অর্থ সবাই না জানে, না জানতে পারে, কিন্তু দেখে দেখে পড়তে পারা জানতে হবে। যদি আপনি আপনার সন্তানকে বা আপনি নিজে কোরআন না জানেন, তাহলে শুধু গাড়ি টুপি দেখে মসজিদে 5 ওয়াক্ত সালাত করলে আপনি মুসলমান হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হবেন না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য থেকে আপনাদের কাছে আবদার জানাই, সময় এখনো আছে, সময় এখনো আছে, সময় এখনো আছে। যতদিন হায়াত আছে ততদিন আপনাদের মাঝে সময় আছে। আপনি যদি আজকে থেকে পদক্ষেপ নেন, নিয়ত করেন আল্লাহ আমাকে যতদিন আপনি বাঁচিয়ে রেখেছেন তার আগে আমি কোরআন শিখে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি যদি কোরআন শেখার আগে মৃত্যুবরণ করেন, আপনার নিয়তের জন্য আল্লাহ আপনাকে বেহেশত দান করবেন। কোরআন শিক্ষা ছাড়া যদি আপনি দুনিয়া ত্যাগ করেন, তাহলে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। কারণ কি? আল্লাহ নিজে বলছেন যে কোরআন শিক্ষা করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস দেখবেন, আপনাদের ঘরে ঘরে বাচ্চারা বলতে পারে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর সেই একটা কোরআন হলো প্রথম হচ্ছে কোরআনের ইলম। প্রথম কি জ্ঞান? কিসের ইলম? কোরআনের ইলম। অতএব কোরআন শিক্ষার জন্য
জন্য প্রত্যেক দিন, কোরআন শিক্ষার জন্য প্রত্যেক দিন। আপনাদের তো অনেক সৌভাগ্য আলহামদুলিল্লাহ, বাজারে এমন একটা চমৎকার মসজিদ আছে, খুব সব ইসলামিক পাঠাগার আছে, যেখানে কোরআনের ব্যবস্থাপনা আছে। তারপরে যদি আপনার সুযোগ হাতছাড়া করেন, তাহলে আপনাদের মতো হতভাগা জাতি আর হবে। কত প্রত্যন্ত অঞ্চল আছে, আমরা বান্দরপুর সফর করেছি, ঠিক আছে, অনেক মুসলিম আছে যেখানে কোনো মসজিদই নেই, কোরআন নেই। সেই সমস্ত মুসলমানদেরকে যাকে যে খ্রিস্টান মিশনারি বা মুসলিম বানিয়ে ফেলছে, অন্ততপক্ষে আপনারা তো সেরকম না, আপনাদেরকে তো আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। কোরআন শিক্ষার প্রতি করো, প্রত্যেক গ্রহণ করুন। মানুষের উপর কোরআনের দ্বিতীয় আরেকটি হক হচ্ছে কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া। আপনি শুধু কোরআন শিখলে হবে না, কোরআনের চরিত্রে আপনাকে চরিত্রবান হতে হবে। কোরআন যেমন চরিত্র লালন করতে একজন মুসলিমকে বলেছেন, ঠিক ওর চরিত্রে অধিকারী হতে হবে। কোরআন যে বিষয়টা হারাম করেছেন, সেই বিষয়টা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কোরআন যে বিষয়টি হালাল করেছেন, সেই বিষয়টি আপনাকে পালন করতে হবে। কোরআন যে বিষয়টি থেকে সতর্ক করেছেন যে আল্লাহ ছাড়া কারোর সাথে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে আর কারো শরীক করবে না। এই নির্দেশনা আপনাকে মেনে চলতে হবে। আজকাল মুসলিম সমাজে রন্দে রন্দে শিরিক ঢুকে গিয়েছে। খানকায় শিরিক, পীর পূজাতে শিরিক, মাজার পূজাতে শিরিক, আলেম পূজাতে শিরিক ইত্যাদি, নেতা পূজাতে শিরিক ঢুকে গিয়েছে। শিরিক কি? শিরিক কাকে বলে? সংক্ষিপ্ত আকারে আপনাকে শুধু জানিয়ে দিতে চাচ্ছি যে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, যে বিষয়ের ক্ষমতা একমাত্র আল্লাহ, সেই বিষয়ে ক্ষমতাবান অন্য কাউকে মনে করাটাই হচ্ছে শিরিক। যেমন আল্লাহ হচ্ছে জীবনদাতা। এখন যদি আপনি কোনো পীরকে মনে করেন, কোনো মাজারে শুয়ে আছে ব্যক্তিকে মনে করেন তিনি কি করতে পারবেন? জীবন দিতে পারবেন, তাহলে আপনিও কি শিরক করবেন। যদি মনে করেন মৃত্যুদাতা ওই খানকায় শুয়ে থাকা পীর, তাহলে আপনিও শিরক করবেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যদি মনে করেন ওই মসজিদের হুজুর, ওই পীর হুজুর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে কি আপনিও কি আল্লাহর সাথে শিরক করলেন। অতএব সতর্ক থাকবেন, কোরআনের চরিত্রে চরিত্রবান আপনাকে হতে হবে। এটা মানুষের উপর কোরআনের আরেকটা হক। কোরআনের আরেকটি হক হচ্ছে মানুষের উপর কোরআনের শিক্ষাকে প্রচার করা। কি বললাম? কোরআনের শিক্ষাকে প্রচার করা। আপনি যদি কোরআন শিখে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কোরআন শিক্ষার প্রচারণে নামতে হবে। কারণ কি জানেন? যার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত ভয়ানক ভাবে দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে আল্লাহ রাসূল, হে রাসূল, বাল্লিগ তুমি পৌঁছে দিবে মা উনজিলা মিন রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে ইলাইকা তোমার উপর নাযিল করা হয়েছে। ওয়া ইন্নাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি তুমি সেটা না করো তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করবে। যদি তুমি কোরআনের দাওয়াত পৌঁছে না দাও, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করবে। সম্মানিত হাজিরিন, প্রথম নসিহত হচ্ছে আপনাদেরকে, আপনারা নিজেরা কোরআন শিখবেন, অতঃপর কোরআন শিক্ষা প্রচারের ক্ষেত্রে উদ্যোগী হবেন, কাজে লাগাবেন। 4 নম্বর, কোরআনের হক হচ্ছে মানুষের উপর কোরআন নিয়মিত তেলাওয়াত করা। কারণ নিয়মিত আপনাকে তেলাওয়াত করতেই হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশ দিয়েছেন জানেন? সূরা মুযাম্মিল 1 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে প্রস্তাবিত কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি উঠো রাত্রি জাগরণ করো অল্প কিছু আগে। নিসবাহু আও তুসবিহু কলিলা, নিসবাহু রাতের অর্ধেক তুমি রাত্রি জাগরণ করো, অথবা আও মিনহু অথবা তার চেয়ে একটু কম যাবে, আও জিদ আলাইহি ওয়ারতিল কুরআন তারতিলা,
অথবা তার থেকে একটু বেশি ব্যবহার এবং সাথে বলছেন মরত্তিল কোরআন তাফসীরা এবং তুমি তার দিন সহকারে কোরআন তেলাওয়াত করে। যে রাসূলের পূর্বপর সকল গুনাহ ক্ষমা করে দিয়েছিল সেই রাসূলের উপর আল্লাহ নির্দেশ কি দেখেছেন? অর্ধেক রাত্রে উঠে যেতে বলেছেন, রাত্রি কোরআন তেলাওয়াত করতে বলেছেন। আর আমি আপনি সারাদিন যারা গুনাহতে হাবুডুবু খাচ্ছি তাদের কি করা উচিত বলেন তো দেখি? আপনি কোরআন হক আদায় করছেন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আলোচনার বিষয় অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত আকারে কোরআন শিক্ষা ও তেলাওয়াতের ফজিলত সংক্রান্ত কয়েকটি হাদিস পড়ে আলোচনার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষার এক নম্বর ফজিলত হচ্ছে কোরআন তেলাওয়াত এক চিরস্থায়ী লাভজনক ব্যবসা। কোরআন তেলাওয়াত কি? এক চিরস্থায়ী লাভজনক ব্যবসা, যে ব্যবসা করলে কোনো লস হবে না, কোনো সম্ভাবনা নাই। এটা আমার কথা না, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমি আয়াত অনুবাদ করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। সূরা ফাতির 29 থেকে 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং তাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, তারা যেন এই আশা করে, এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু কয়েকটা ব্যবসা শিখিয়ে দিয়েছেন, তিনটা ব্যবসা। এক, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি আপনি আল্লাহর সাথে ব্যবসা করেন তাহলে এই ব্যবসায় আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি যদি সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করেন তাহলে আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি যদি দান করার মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করেন তাহলে আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। অফুরন্ত সওয়াব অর্জন, অফুরন্ত সওয়াব অর্জন। আপনার সওয়াবের পাল্লাকে যদি বাড়ি করতে চান তাহলে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি তিরমিজিতে আছে এবং মিশকাতের 2127 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ করবে ফালাহু বিহি হাসানাহ, তার জন্য একটি নেকি থাকবে। ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা, আর সেই একটি নেকির পরিমাণ কি? 10 গুণ। সেই একটি নেকির পরিমাণ কি? 10 গুণ। আমার ইন্নী লা আকুলু জান্নাত, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি আলহামদু, শুধু আলহামদু শব্দটা উচ্চারণ করেন কোরআন থেকে, তাহলে কয়টা নেকি পাচ্ছেন দেখেন তো দেখি। আলিফে 10, লামে 10, হাতে 10, মিমে 10, দালে 10। আলহামদু মাত্র একটুটুকু 1 সেকেন্ড সময় লাগবে উচ্চারিত বাক্য উচ্চারণ করলেন, আপনি 50 লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের শিক্ষার্থী এবং শিক্ষক দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম উভয় হাদিসে আছে, মিশকাত 2152 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-মাহিরু বিল কুরআন মা আস-সাফরাতিল কিরামিল বাররা, কোরআনে যারা অভিজ্ঞ দক্ষ তারা পবিত্র পবিত্র ফেরেশতাদের সঙ্গী সাথী হবে। ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া ইয়াশুক্কু আলাইহি লাহু আজরুহু মাররাতাইন, আর যে ব্যক্তি কষ্ট সহকারে কোরআন পাঠ করবে তার জন্য 2টা নেকি রয়েছে। কি বললাম? 2টা সহকারে পাঠ করবে তার জন্য 2টা নেকি রয়েছে। আমার সঙ্গে উপস্থিত বয়স্ক চাচা বাবা আছেন, আপনাদের কোরআন পড়তে একটু কষ্ট হয়, যেন আপনি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাদের জন্য সুসংবাদ। আপনারা যদি ঠুকে কষ্ট করে কোরআন পড়েন তাহলে আপনাদের জন্য ডবল সওয়াব। সুবহানাল্লাহ। কোরআন তার তেলাওয়াতের জন্য পাঠকারীর জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। সেই বিভীষিকাময় দিন, সেই ভয়াবহ দিন যেদিনে পিতা তার পুত্রকে চিনবে না, মাতা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, সেই দিনে কোরআন আপনার পক্ষে সুপারিশকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
যে ইকরাউল কুরআন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসটি মুসলিমে এবং মিশকাতের 2120 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ইকরাউল কুরআন, তোমরা কুরআন পাঠ করবে, ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কেননা এই কুরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াবে। অপর একটি হাদিসে আছে আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কুরআন কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে অথবা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আপনি যদি কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন শিক্ষা করেন, তাহলে কোরআন বলবে যে হে আল্লাহ, সে আপনার কালাম পাঠ করেছিল, আপনি তাকে জাহান্নামে দিয়েন না। যে ব্যক্তি আপনার কালাম তেলাওয়াত করেছে, যে ব্যক্তি আপনার কালাম পাঠ করেছে, আপনার কথা উচ্চারণ করেছে, সেই লোককে, সেই কালামওয়ালা ব্যক্তিকে কিভাবে আপনি আগুনে ঢোকাবেন? এটা সুপারিশ করবে কোরআন। সে ফজিলত আপনারা চান না? সেই ফজিলত পেতে হলে আপনাকে অবশ্যই কোরআন শিখতে হবে, অবশ্যই কোরআন শিখতে হবে। কোরআন সবচেয়ে উত্তম সম্পদ অর্জনের সামনে একটা সংক্ষিপ্ত হাদিস আমি অনুবাদ করছি, সময় কম। হুজুরের কাছে কতক্ষণ সাড়ে না একটু বেশি আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন মসজিদে বসেছিলেন। তখন বললেন, সাহাবীদেরকে বললেন, ওহে সাহাবারা, তোমাদের মধ্যে কে এমন আছে যে বাদহারা অথবা আকিক নামক বাজারে যাবে, অথবা সেখানে গিয়ে দুইটি উটওয়ালা মানে বড় উট নিয়ে আসবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া এবং কোনো গুনাহ না করে। গুনাহ করবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, শুধু যাবে নিয়ে আসবে, মানে ফ্রি নিয়ে আসবে। এমনটা তোমাদের মধ্যে কে পছন্দ করে? সাহাবারা উত্তর দিল, এমনটা তো আমরা সবাই পছন্দ করি, সবাই ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালান ইয়াকুম আহাদুকুম মিনকুম ইয়াগদু ইলাল মাসজিদ, তোমাদের মধ্যে তাহলে কেউ যেন সকলে মসজিদে যায় না, অথবা গিয়ে সেই কোরআন পাঠ করে না 2 আয়াত, অথবা কাউকে কোরআন শিক্ষা দেয় না। সেই ব্যক্তি জেনে রাখো, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত শিখবে অথবা শিখাবে, সে ব্যক্তি ওই একটা উট বা 2টা উট অর্জনের চেয়ে উত্তম সম্পদ লাভ করবে। দুইটা আয়াত শিখবে বা শিখাবে, সে ব্যক্তি 2টা উট, সেই বুখারী মুসলিমের হাদিস, সে ব্যক্তি 2টি উট অর্জনের চাইতে বেশি সম্পদ লাভ করবে। যে ব্যক্তি 3টি আয়াত শিখবে বা শিখাবে, সে ব্যক্তি 3টি উট ওলা বিশিষ্ট 3টি উট সম্পদ লাভের চাইতে উত্তম সম্পদ লাভ করলো। এরপর আল্লাহ রাসূল বলেছেন, যে যত আয়াত শিখবে বা শিখাবে, সে ব্যক্তি ততটা উটের চাইতে উত্তম সম্পদ অর্জন করবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, একটা উট এখন বর্তমানে দাম কত? 3 থেকে 4 লাখ টাকা। আপনি একটা আয়াত শিখে বা নিজে শিখে কি সবটা পেয়ে যাবেন। আমাদের মাঝে অনেকেরই কি সামর্থ্য নেই দৈনিক 1 লক্ষ টাকা দান করা। আমাদের যে সর্বোচ্চ কি 3 লক্ষ টাকা দান করেন। আপনি সাধারণত গরিব মানুষ হয়ে এই সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারেন, সমপরিমাণ টাকা দান করে সওয়াব অর্জন করতে পারেন। সুবহানাল্লাহ। সেই বুখারী মুসলিমের হাদিস, যে হাদিসে ব্যাপারে বলেছে, যে হাদিস গ্রন্থগুলোর ব্যাপারে সকল মুসলমান কেরামগণ ইজমা করেছেন, এই হাদিসের গ্রন্থের হাদিসগুলোকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে অমুসলিম হয়ে যাবে, মুসলিম থাকবে না। চিরন্তন কথা। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটি উত্তম ফজিলত হচ্ছে কোরআন তেলাওয়াতকারী জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় কি? মুমিনের মুসলিমের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় কি বলেন তো দেখি? জান্নাত। আমরা এখানে আছি, জান্নাত ছাড়া আমাদের কোনো জব আছে? কেউ যদি কোরআন তেলাওয়াত করে, মিশকাত হাদিস নাম্বার 1963, কোরআন আল্লাহ রাসূল বলেছেন, আসসিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিল আবদ ইয়াওমাল কিয়ামাহ। সিয়াম, রোজা এবং কুরআন, এই দুইটা কি করবে? বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। ওয়া ইয়াকুলুল কুরআন মানা'তাহু নাওম বিল-লাইল ফাশাব্বিহু ফীহি। কোরআন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে যে, আল্লাহ, হে আল্লাহ, ও হে আল্লাহ, এই ব্যক্তি
ব্যক্তি তার তেলাওয়াতের মাধ্যমে ঘুম থেকে বিরত থেকেছিলেন, ঘুমকে বাধা দিয়ে রেখেছিলেন তেলাওয়াতের মাধ্যমে, অর্থাৎ আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন যখন সুপারিশ করবে তার মানে আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজরিন, সময় সংক্ষিপ্ত, কোরআন শিক্ষা না করা কয়েকটি পরিণতি, ভয়াবহ শাস্তি সম্পর্কে আলোচনা করে ইনশাআল্লাহ আজকের আলোচনার ইতি টানব। যারা কোরআন শিখে না তাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ পেশ করবেন। যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাবেন, যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল অভিযোগ পেশ করবেন, সেই ব্যক্তির কি বাঁচার উপায় আছে? না। আপনি চিন্তা করেন তো বাঁচার উপায় আছে? না। হাদিস সূরা ফুরকান, এটা আল্লাহর আয়াত, সূরা ফুরকান 30 নম্বর আয়াত। وقال الرسول বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযা আল-কুরআনা মাহজুরা, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযা আল-কুরআনা মাহজুরা। হে রব, এই সম্প্রদায়, এই জাতি তো কোরআনকে পরিত্যজ্য হিসেবে গ্রহণ করেছে, অর্থাৎ কোরআনটাকে শুধু শোকেসে সাজিয়ে রাখার জন্য গ্রহণ করেছে। তারা কোরআন খুলে দেখে না, কোরআন পাঠ করে না। এমন মুসলিম পরিবার আছে যাদের বাড়িতে একটা মাসহাফ পর্যন্ত নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি মিথ্যা বলছি না। ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল অভিযোগ পেশ করবেন কিয়ামতের দিন। যারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন শিখবে না, তারা অন্ধ, বধির এবং বোবা হয়ে উঠবে। অন্ধ, বধির এবং বোবা হয়ে উঠবে এবং তাদেরকে কি করবে? উল্টা করে মাথাকে নিচে দিয়ে, কোরআন রায় মাথাকে নিচে দিয়ে উল্টা হাঁটাবেন, উল্টা হাঁটাবেন। আমি দলিল বলছি না, প্রত্যেকটার দলিল আছে, শুধু আমি পয়েন্ট আলোচনা করে যাচ্ছি। কোরআন যারা তেলাওয়াত করবে না তারা কিয়ামতের দিন কাফির হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবে। সর্বশেষ কোরআন শিক্ষা না করার পরিণতি একটি হাদিসে যথেষ্ট। সেই হাদিসটি হচ্ছে ওয়াল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে। কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন যখন দাঁড়িয়ে যাবে আপনার পক্ষে, তখন ইনশাআল্লাহ আর কেউ আপনাকে বাধা দিতে পারবে না জান্নাতে যাওয়া থেকে। কোরআন যখন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না জাহান্নামে যাওয়া থেকে। কারণ কি? কোরআন হচ্ছে আপনার কালাম, আল্লাহর একটা সত্যগত গুণাবলী। আর 2 মিনিট আছে, সংক্ষিপ্ত আকারে কোরআন তেলাওয়াতের একটু আদব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কোরআন তেলাওয়াতকারী আপনি কি কি আদব রাখতে হবে? প্রথমত হচ্ছে মুআজ্জিজ হাজরিন, কোরআন তেলাওয়াত পবিত্র অবস্থায় পড়তে হবে, পশ্চিমমুখী হয়ে বসতে হবে। শুরুতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু করতে হবে। কোরআন তেলাওয়াতের সময় আপনার অন্তরকে একনিষ্ঠ করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে তাজবিদ সহকারে। কোরআন তেলাওয়াত করতে হবে অর্থ বুঝে। কোরআন এমনভাবে তেলাওয়াত করতে হবে যেন আপনার অন্তর বিগলিত হয়, আপনার চোখে পানি আসে। কোরআন তেলাওয়াত শ্রবণেও একত্রিত থাকতে হবে। কোরআনের এত মর্যাদা যে কোরআন যে কোনো জায়গায় পাঠ করা যাবে না, যে কোনো জায়গায় তেলাওয়াত করা যাবে না, যে কোনো জায়গায় বাজানো যাবে না। আমাদের বাংলাদেশে একটা অপসংস্কৃত হয়ে গেছে যে ওয়াজ মাহফিলের শুরুতে লোক জমায়েত করার জন্য কি করে কোরআন তেলাওয়াত করে, যেটা বলা উচিত কোরআনের মর্যাদার খেলাফ। কারণ কি জানেন, আল্লাহ রাসূলের হাদিস আছে স্পষ্ট যে যেখানে মানুষ হট্টগোল করে সেখানে কোরআন তেলাওয়াত করা নিষেধ। সেখানে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। কোরআনের আয়াতটা আপনি শুনেননি, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, নির্দেশ দিয়ে বলছে তোমরা তখন মনোযোগ সহকারে শুনবে, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা কি রহমত প্রাপ্ত হবে। অতএব এই কোরআনের আয়াত অনুযায়ী কোরআন যে কোনো জায়গায় হাটে বাজারে বাজানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার উপর যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন শোনার তৌফিক দান করেন। আমিন। কোরআন যেন আমাদের পক্ষে কাল কিয়ামতের দিন দলিল হিসেবে দাঁড়িয়ে যান। আমিন। এখন পর্যন্ত মুসলিম সমাজে যারা কোরআন শেখেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলিম যুবক
যুবকদের কোরআন শেখার ব্যবস্থা করে দিন এবং আপনাদের কাছে বিশেষ করে অন্য মসজিদের খতিব সাহেব সম্মানিত হুজুরের কাছে আমি আবেদন রাখছি, আপনার নেতৃত্বে যেন এই মসজিদে বক্তব্য প্রতিষ্ঠা হয়, আপনার নেতৃত্বে যেন এই সমাজে ইনশাআল্লাহ কোরআন অধ্যয়নের কোরআন পাঠের ব্যবস্থা রাখা হয়। আরেকটা বিষয় আপনাদের সর্বশেষ জানিয়ে রাখছি, রোডশাহ ইসলামিক পাঠাগারে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, আমি জেনেছি এবং আমি ভালো করে দেখেছি। এই মসজিদের ইমাম সাহেব সেখানে এই কোরআন শিখিয়ে থাকেন, আপনারাও সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। এই আলোচনায় ভুল ত্রুটি হয়ে থাকলে প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর যা কিছু ভালো সব আল্লাহর পক্ষ থেকে, এবং আপনাদের কাছেও ক্ষমা চেয়ে আলোচনা শেষ করছি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. مع السلامة. السلام عليكم ورحمة الله وبركاته.